হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রেসিপি নিয়ে, লতি আর গুঁড়া চিংড়ি মাছ। এগুলো দিয়ে আজকে আমি ফোজন করা লতি রান্না করব। দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল আর পেস্ট, ভালো করে একটু লাল লাল করে ভাজে নেব। তারপরে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো ফোজন করা ছিল, তাই চাক হয়ে আছে। একটু চুলার আঁচ দিয়ে এই করে নিলাম, নরমাল করে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতন লবণ, আর দিব সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। তারপর একটু পরে ঢাকনা দিয়ে আবার ঢাইকা দিব, কারণ আমি রান্না করি গ্যাসের চুলায়, কিন্তু তাপ একদমই কম, তার জন্য ঢাইকা রান্না করতে হয়। ঢাকনা দিয়ে ঢাইকা দিব। চলে আসলাম 5 মিনিট পরে, হয়ে গেছে আমার তরকারিটা কষানো। এখন আমি দিয়ে দিব আমার সেই ফোজন করা লতিগুলোকে। একেবারে লাল লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি লতিগুলা দিয়ে দিব। এগুলা একেবারে শুকনা জায়গার লতি, চিকন চিকন। আমার বোন নিয়ে আসছে ফেনী থেকে, তাই আমি রান্না করতেছি। ফোজন করে নিয়ে আসছিল, অনেক স্বাদ এই লতিগুলা। এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আসলে আমি ওই রকমের বেশি একটা রান্না করতে পারি না, সামান্য সামান্য যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম। পানি দিব না, কারণ পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তেলের সংখ্যাটা একটু বাড়ায় দিলেই হয়ে যায়। হয়ে গেছে আমার লতিগুলো। মাঝখানে একটু লাড়া দিয়ে দিছিলাম, সেটা দেখাইতে পারি নাই। একেবারে হয়ে গেছে। এভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে লতি রান্না করে খাবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। পানি দিবেন না, পানি ছাড়াই কিন্তু লতির অনেক টেস্ট। পানি দিলে লতিটা পানসা হয়ে যায়, তাই আমি পানি দেই না, পানি ছাড়াই কিন্তু রান্না করি।